প্রত্যাহার করতে হবে, নইলে লড়াই, নইলে প্রতিবাদ। কমরেড সবাই মিলে আওয়াজ তুলুন, ইনকলাব বিদ্যুৎ বিল প্রত্যাহার করতে হবে। আমাদের রাজ্যে শ্রমজীবী মানুষ ভালো নেই। এই রাজ্যের সাধারণ মানুষও খুবই খারাপ অবস্থায় আছে। আমাদের সারা দেশে যে শ্রম কোড কার্যকর করা শুরু হয়েছে, এই শ্রম কোডের ফলে শ্রমিকের কাজের ঘন্টা বেড়ে যাবে, শ্রমিকের মজুরি বৃদ্ধি হবে না, তাদের শ্রমিকের মজুরি আরও বেশি কমে যাবে। জিনিসপত্রের দাম ক্রমাগত বাড়ছে, জ্বালানি তেলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে। সেই জায়গায় শ্রমিকদের যে মজুরি বৃদ্ধি হওয়ার কথা, সেই বৃদ্ধি হচ্ছে না। আমরা দেখছি শ্রমজীবী মানুষের উপর আক্রমণ ক্রমাগত নামছে, বিদ্যুতের বিল বাড়ছে, নতুন করে সেখানে বিভিন্ন ধরনের চার্জ সেখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। বিদ্যুতের তো যা চার্জ সেটা নেওয়া হচ্ছে, এর বাইরেও আরও 4-5 রকমের চার্জ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। স্মার্ট মিটার জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। তার ফলে আমাদের আগে যে বিল আসতো তার চাইতে দ্বিগুণ, কোথাও কোথাও তার চাইতেও বেশি বিল আসছে। আমরা দেখছি আমাদের রাজ্যের মধ্যে শ্রমজীবী মানুষের কাজ করে খাওয়ার মতো সেখানে ব্যবস্থা নেই। আমাদের রাজ্যের শ্রমজীবী মানুষরা তারা বাইরে চলে যেতে বাধ্য হচ্ছেন। আমাদের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। জাতীয় সড়ক দিয়ে চলাচল করলে পর মনে হয় এখানে ধান উৎপাদন ভালো হবে রাস্তায় চলাচলের চাইতে, এরকম একটা অবস্থা গিয়ে দাঁড়িয়েছে। মানুষ বাধ্য হয়ে বাংলাদেশে চলে যেতে বাধ্য হচ্ছেন। বর্ডার এলাকায় যারা আছেন গরিব অংশের মানুষ, তারা বাংলাদেশে চলে যেতে বাধ্য হচ্ছেন। তাহলে এইরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আমরা আজকে এখানে নারীদের কোনো নিরাপত্তা নেই, আইন শৃঙ্খলা বলতে একেবারে তলানিতে। এখানে লুটপাট এমন পর্যায়ে গেছে যে সেখানে লুটপাট করতে গিয়ে একই দলের লোক একজন আরেকজনকে খুন করে ফেলছে। কোনো রকম এই রাজ্যে আইনের শাসন আছে বলে কোনো কিছু বোঝা যাচ্ছে না। তাহলে শ্রমজীবী মানুষের এই অবস্থাতে দাঁড়িয়ে আমরা রাজ্যে এই আওয়াজ তুলতে চাইছি যে না, অবিলম্বে এই সমস্যাগুলোর সমাধান করা হোক। আর আমরা আগামী 10ই আগস্ট জেল ভরো কর্মসূচির মধ্য দিয়ে শ্রমজীবী মানুষের এই দাবিকে সারা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করব।